হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এবং আমরা 5 বন্ধু মিলে আমরা চলে আসছি বান্দরবনে। আমরা যাচ্ছি ছোট মোদকের গহীন জঙ্গলে লুকিয়ে থাকা লিক্ষণ ঝর্ণা দেখার জন্য। অনেক আগে থেকে শুনে এসেছি বান্দরবনের লিক্ষণ ঝর্ণা অনেক সুন্দর, আল্লাহ তাআলার অনেক অনেক সুন্দর এক সৃষ্টি। বান্দরবন থানচি থেকে ট্রলারে রওনা হলাম রেমেকরি খাল দিয়ে। রেমেকরি খালের দুই পাশে অনেক উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের তীরা থেকে স্রোতে আসা ঝর্ণার পানি দিয়ে তৈরি জলস্রোত। থানচি নাফাখুম জলপ্রপাত দিয়ে প্রায় 3 ঘন্টা ট্রলার পথ পার হয়ে রেমেকরি খাল অতিক্রম করতে চলছি আমরা। পানির স্রোতে আমরা অনেক ভয় পাচ্ছি। সাঁতার তো জানি, কিন্তু এত ঢেউ, ট্রলার ঠিকভাবে চলতে পারতেছে না, মনে হয় ডুবে যাবে। সবাই খুবই আতঙ্কিত, আবার মজাও পাচ্ছি। কি আর করা, মাঝি ভাইকে বলে দিলাম যে আপনি একটু ইঞ্জিনটা থামিয়ে আস্তে আস্তে যেতে থাকেন। পানির স্রোতের তালে অনেক বড় বড় পাথর, পাহাড় থেকে ভেসে আসা পানির স্রোত, মনে হচ্ছে যে আমরা অনেক সমুদ্র সৈকতের মাঝে আছি। স্রোতের মাঝে বড় বড় পাথর, যা দেখে অবাক লাগে। আল্লাহর কি এক অপরূপ সৃষ্টি! পাহাড়, ঝর্ণা, পানি, জলপ্রপাত, আবার পাথর, সব মিলে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, যা দেখে আসলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আমরা খুবই আতঙ্কিত, ভয় পাচ্ছি, মজাও পাচ্ছি। আপনারাও আসবেন, আপনারাও আসলে আপনারাও মজা পাবেন। এই পানির স্রোতের মাঝে এক জেলেকে দেখলাম জাল দিয়ে মাছও ধরতেছে। আসলে কি মাছ পাওয়া যায় কিনা আমরা তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে জাল উঁচু করে উপরে উঠালো, দেখা গেল কিছু পাহাড়ি পানির স্রোতে মাছও পাওয়া যায়। জিজ্ঞেস করলাম মাঝিকে, মাঝি এখানে স্থায়ী বৌদ্ধ, তাকে জিজ্ঞেস করলাম, তারা নাকি এইভাবে মাছ ধরে এখান থেকে জীবিকা নির্বাহ করে। যাই হোক, আমরা নাফাখুম চলে আসছি। এটা একটা স্পট। এখানে রাতে থাকার জন্য বৈদ্যুতিক তৈরি বাঁশ দিয়ে, বাঁশের চাং বলা চলে, ঝুলন্ত ঘর। এখানে পাহাড়িদের খাবার খাবো, রাতে ঘুমাবো। এমন একটা ঘর, বাঁশের ফাঁক দিয়ে জানালা করা। সেই জানালা দিয়ে আমরা নাফাখুম স্পটের যে ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজটা দেখতে পাই। খুব মজা লাগছে ঘুরে। আপনারাও আসবেন, আপনারাও মজা করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। এরকম আরো অনেক জায়গা, অনেক স্পট, বাংলাদেশের বিভিন্ন সুন্দর মনোরম স্পটগুলো ভিডিও করে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।